ছোটবেলা থেকে আমাদের একটা অভ্যেসে বড় করা হয়েছে। স্কুলের টিচার বলতেন এই চ্যাপ্টারটা পড়ো, আমরা পড়তাম। মা বাবা বলতেন এখন খেলতে যেও না, আমরা যেতাম না। ভার্সিটিতে সিলেবাস দেওয়া হতো, আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতাম। আমরা সবসময় ভেবেছি জীবনটা বোধহয় এভাবেই চলে, কেউ একজন আমাদের গাইড করবে আর আমরা সেই পথে হেঁটে সফল হব। কিন্তু তারপর যখন আমরা বাস্তব জীবনে পা দিই, চাকরিতে বা ব্যবসায়, হঠাৎ একটা বড় ধাক্কা খাই। আমরা দেখি কেউ আর আমাদের হাতে ধরে শেখাচ্ছে না। আমরা অপেক্ষা করি বস এসে বলবেন কি করতে হবে, কিন্তু বস হয়তো নিজেই জানেন না সঠিক সমাধান কি। আজ বুকমাইন্ড বাংলা আপনাদের পরিচয় করিয়ে দেবে এমন একটি ল বা নিয়মের সাথে যা সফল এবং অসফল মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। এই নিয়মটির নাম হল গিলবার্টের ল। এই নিয়মটি জানলে আপনি বুঝতে পারবেন কেন কিছু মানুষ চাকরিতে দ্রুত প্রমোশন পায় আর বাকিরা সারা জীবন একই ডেস্কে পড়ে থাকে, কেন কিছু উদ্যোক্তা শূন্য থেকে সাম্রাজ্য গড়ে তোলে আর বাকিরা শুধু অজুহাত দেয়। গিলবার্টের লয়ের মূল কথাটি খুবই সোজাসাপটা কিন্তু নিষ্ঠুরভাবে সত্য। এটি বলে, দ্য বিগেস্ট প্রবলেম উইথ এ জব ইজ দ্যাট নো ওয়ান টেলস ইউ হোয়াট টু ডু। অর্থাৎ যে কোনো কাজের সবচেয়ে বড় সমস্যা হলো কেউ আপনাকে বলে দেবে না যে আপনার আসলে কি করা উচিত। আমেরিকান রাজনীতিবিদ এবং ব্যবসায়ী গিলবার্ট লাফায়েত লজের নামানুসারে বা তার দর্শন থেকে এই লটির উৎপত্তি। বিষয়টা একটু বুঝিয়ে বলি। যখন আপনি চাকরিতে ঢোকেন, আপনাকে হয়তো একটা জব ডেসক্রিপশন দেওয়া হয়, কিন্তু প্রতিদিনের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করবেন, নতুন সমস্যা আসলে কোন পথে এগোবেন, তাকেও স্ক্রিপ্ট লিখে দেবে না। বেশিরভাগ মানুষ মনে করে আমাকে যা বলা হবে আমি শুধু তাই করব। গিলবার্টের ল বলে এটাই হলো ব্যর্থতার রেসিপি। কারণ আপনার বস বা লিডার আপনাকে নিয়োগ করেছেন সমস্যা সমাধান করার জন্য, সমস্যা নিয়ে বারবার তাদের কাছে যাওয়ার জন্য নয়। আমরা কেন সবসময় চাই কেউ আমাদের বলে দিক কি করতে হবে? কারণ এটা নিরাপদ। যদি কাজটা ভুল হয় আমরা বলতে পারি আমাকে তো ওভাবেই করতে বলা হয়েছিল। অর্থাৎ আমরা দায়ভার বা রেসপন্সিবিলিটি নিতে ভয় পাই। কিন্তু গিলবার্টের ল আমাদের শেখায় সেরা কাজটা খুঁজে বের করার দায়িত্ব আপনার নিজের। ধরুন আপনি মার্কেটিংয়ে কাজ করেন, বস বললেন বিক্রয় বাড়াতে হবে, ব্যাস এটুকুই। এখন কিভাবে বাড়াবেন? ফেসবুকে অ্যাড দেবেন, নাকি দাঁড়ে দাঁড়ে যাবেন, নাকি নতুন অফার ছাড়বেন? বস এটা বলে দেবেন না, আপনাকেই খুঁজে বের করতে হবে সেরা উপায়টা। আরেকটি মজার তথ্য দিই, গিলবার্টের লয়ের আরেকটি ব্যাখ্যা হল অনেক সময় যারা দায়িত্বে থাকেন, আপনার বস বা ম্যানেজার, তারাও আসলে জানেন না সঠিক সমাধান কি। তাই আপনি যদি ভাবেন বস সব জানেন, তবে আপনি বোকা স্বর্গে বাস করছেন। আপনাকে নিজেই রাস্তা তৈরি করতে হবে। বন্ধুরা, গিলবার্টের ল শুধু চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নয়, আপনার টাকা জমানো বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কেউ আপনাকে এসে বলবে না আপনার টাকার সঠিক ব্যবহার কিভাবে করবেন। কিন্তু আপনি কিভাবে এই প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেট তৈরি করবেন? কিভাবে বুঝবেন কখন বসের নির্দেশের অপেক্ষা না করে নিজেই সিদ্ধান্ত নেবেন? ভিডিওর পরের অংশে আমি আপনাদের 3টি সুনির্দিষ্ট ধাপ বা স্টেপস বলবো, যা আপনাকে একজন সাধারণ কর্মী থেকে অপরিহার্য লিডারে পরিণত করবে। সাথেই থাকুন বুকমাইন্ড বাংলার। স্বাগতম ভিডিওর দ্বিতীয় অংশে। গিলবার্টের ল মেনে জীবনে সফল হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করা বন্ধ করতে হবে এবং কাজ শুরু করতে হবে। আসুন জেনে নেই এর 3টি কার্যকরী ধাপ। ধাপ 1, ফলাফলের দায়িত্ব নিন। ওন দ্য রেজাল্ট, নট জাস্ট দ্য টাস্ক। গিলবার্টের ল অনুযায়ী আপনাকে শুধু কাজটা করতে বলা হয়েছে বলেই করছেন, এই মানসিকতা ছাড়তে হবে। আপনাকে ভাবতে হবে এই কাজের চূড়ান্ত লক্ষ্য কী। যেমন বস আপনাকে বললেন এই ফাইলটা ক্লায়েন্টকে পাঠিয়ে দাও, আপনি পাঠিয়ে দিলেন, কিন্তু ক্লায়েন্ট ফাইলটা বুঝল কিনা বা সেটা থেকে কোনো অর্ডার এলো কিনা সেটা দেখা আপনার দায়িত্ব। সফলরা শুধু কাজ করে না, তারা ফলাফল নিশ্চিত করে। ধাপ 2, নির্দেশনা খুঁজবেন না, স্বচ্ছতা খুঁজুন। যখন কেউ আপনাকে কোনো কাজ দেয় তখন খুঁটিনাটি নির্দেশনার অপেক্ষা করবেন না, বরং লক্ষ্যটা পরিষ্কারভাবে বুঝে নিন। জিজ্ঞেস করুন আমরা ঠিক কী অর্জন করতে চাই। একবার লক্ষ্য পরিষ্কার হলে, মনে আছে তো কিডলিনের ল, রাস্তাটা আপনি নিজেই খুঁজে বার করুন। কিভাবে করব এই প্রশ্ন বসকে না করে গুগলকে করুন, বই পড়ুন বা কলিগদের সাথে আলোচনা করুন। ধাপ 3, নিজের জীবনের সিইও হন। গিলবার্টের ল আমাদের আর্থিক জীবনেও খুব গুরুত্বপূর্ণ। কেউ এসে বলবে না এখন এই শেয়ারটা কেন বা এখন জমানো শুরু করো। আপনার টাকার ম্যানেজারের দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি আপনার জীবনের কোম্পানির সিইও।
যদি আপনি অন্যের পরামর্শ যেমন ইউটিউব গুরু বা বন্ধুর ওপর পুরোপুরি নির্ভর করেন তবে ডুববেন। নিজেই শিখুন, নিজেই ম্যাপ তৈরি করুন। বর্তমান যুগে কোম্পানিগুলো এমন কর্মী চায় না যারা রোবটের মতো আদেশ পালন করে। তারা চায় এন্টারপ্রেনর, যারা কোম্পানির ভেতরে থেকেই উদ্যোক্তার মতো চিন্তা করে। গিলবার্টের ল মনে করিয়ে দেয়, দ্য বিগেস্ট প্রবলেম উইথ এ জব ইজ দ্যাট নো ওয়ান টেলস ইউ হোয়াট টু ডু। এটাকে সমস্যা হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখুন। এর মানে হল আপনার সামনে অসীম সম্ভাবনা আছে। আপনি আপনার মতো করে কাজটা করার স্বাধীনতা পাচ্ছেন। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করুন। মনে রাখবেন, যারা নির্দেশের অপেক্ষা করে তারা রিপ্লেসেবল, আর যারা নির্দেশ ছাড়াই সঠিক কাজটা খুঁজে বার করে তারা ইনডিসপেন্সেবল বা অপরিহার্য। ভিডিও শেষে নিজেকে একটি প্রশ্ন করুন, গত সপ্তাহে আপনি কতবার বলেছেন, আমাকে তো কেউ বলেনি এটা করতে হবে? যদি বলে থাকেন তবে গিলবার্টের ল আপনাকে সতর্ক করছে। আজ থেকে শপথ নিন, রাস্তা কেউ দেখাবে না, রাস্তা আমি তৈরি করব। অস্পষ্টতার ধোঁয়াশা কাটানোর দায়িত্ব আপনার। বস বা পরিস্থিতির ওপর দোষারোপ চাপিয়ে লাভ নেই। আমাদের এই ল অফ লাইফ সিরিজের 5টি পর্ব আজ শেষ হল। মার্ফির ল থেকে শুরু করে আজকের গিলবার্টের ল, কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই কলিগ বা বন্ধুর সাথে শেয়ার করুন যে সব সময় বসের নির্দেশের অপেক্ষায় বসে থাকে। এমন আরও জীবন বদলানো ভিডিও পেতে বুকমাইন্ড বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেই নিজের বস হন।